মুসির বাচ্চা মুসি আমার বাড়িতে এসে হাজির। বাইরে তুই আমার থেকে বাইরা। এই কি কইলি তুই এটা? তুই তোর বললোকে বাড়িতে বাড়িয়ে যাবি? আরে বাড়িতে বাড়িয়ে গেলে কি খাবি? ওই যে মুসি বেড়ায় জুতা সেলাই করে তোরে কামাই করে খাওয়াইবো না? তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। আমি যেটা একবার জেদ করি সেটা আমি নিয়েই ছাড়ি। আমাদের বাড়িতে আমার যে জুতাগুলো আছে না ছিঁড়া, ওই জুতাগুলো ওনার আইনা দাও, সুন্দর করে পালিশ করে। না তাহলে গ্রাম শুদ্ধা মানুষ মিললে আপনার চেহারার মধ্যে আছে না, কাদা মাইরা দেবো, বুঝছেন? দাঁড়া, এই যে সস্তা মিষ্টি নিয়ে আসছেন না, এই মিষ্টিগুলো সাথে করে নিয়ে যান। এই বাড়ির না কেউ এই মিষ্টিগুলো খাবে না। কি করে খাবে? হ্যাঁ, কম দামি মিষ্টি খেলে তো আমার পেটের মধ্যে সমস্যা হইব। নিয়ে যান, যান যান এগুলা। বাইরা অলক্ষী, বাইরে তুই আমার ঘর থেকে বাইরা। এই এই তোরে জান আমি এতবার ঘরে বাড়িতে বাড়ি করে দিচ্ছি, তোর কি কানে দিয়ে কথাটা যায় না? তো লজ্জা করে না? অসভ্য, তোর জন্য না আমার মনে সব আশা একদম ধুলার সাথে মিশা গেছে। অলক্ষী অপয়া বান্ধা একটা, কতটা দিন তোর বিয়া হইছে, একটা নানাদ করে মুখও দেখাইতে পারে না। তোরে না আমার পোলায় বিয়া কইরা আমার জীবন একটা নষ্ট করে দিচ্ছে। আমার মনে কত আশা ছিল আমি পোলাটারে ভালো জায়গায় বিয়া করামু, ধুমধাম করে করামু, সব না তুই দুলার সাথে মিশাইয়া দিছস। অলক্ষী একটা, তুই আমার বাড়িতে বাড়িয়ে যাবি, বাড়িয়ে যাবি আমার বাড়ির থেকে। আম্মা আমি বাড়ি ছেড়ে কই যাবো কোন? এটা তো আমার স্বামীর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আপনি আমার লোকে কেন এরকম করেন আম্মা? আমার সন্তান হয় না, এটা কি আমার দোষ? ওই আল্লাহ তাআলা আমার কপালে সন্তানের মুখ লেখা রাখে নাই। আপনি কেন এরকম করতেছেন আম্মা? এই তুই আমার একদম ধরবি না। বাড়ির থেকে যদি কোনো জায়গায় যাওয়ার জায়গা না থাকে, তাহলে ওই পুকুরে গিয়ে না গলার মধ্যে একটা কলসি বাইন্দা মর গিয়া, তাও আমার জীবন থেকে তুই মুক্তি দে। মা আমি কিন্তু জোর করে এই বাড়ির বউ হয়ে আসি নাই। আপনার ছেলে ভালোবাসে আমার এই বাড়ির বউ বানায় নিয়ে এসেছে। আপনি মাইনা নিলেই তো সবকিছু ঠিক হয়ে যায়। আপনি কেন মানতে পারেন না মা? আপনি কি চান না আপনার ছেলে যারে ভালোবাসে, যারে নিয়ে সুখী হইতে পারে, আপনিও তাই নিয়ে সুখে থাকেন? এটা কি আপনি চান না মা? আমার পোলা তোরে ভালোবাসে না? না, তুই তো আমার পোলারে না জাদু টোনা কইরা আটকায়া রাখছস। নাহলে তোর মতন এরকম কাইল্লা বেরিয়ে কবে আমার পোলা বাড়ি করে দিত? এই একদম চুপ, একটা মুচির মাইয়া না আমারে জ্ঞান দেওয়া লাগবো না। মা আমরা গরিব হইতে পারি, আমার বাবা মুসি হইতে পারে, কিন্তু আমার বাবার না একটা আত্মসম্মান বোধ আছে। এই যে কথায় কথায় আমার এই গরিব ছোট লোক ফকিন্নির বাচ্চা কয়ে গালি দেন না, বিশ্বাস করেন আমার ঠিক এই জায়গাটার মধ্যে লাগে। কিন্তু আমি আপনার ছেলেরে ভালোবাসি রেখা কোনো কিছুর প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদ করতে চাই না। শোন, তোর কোনো কথা আমার শোনার লাগবো না। একটা সপ্তাহ তোরে সময় দিছি, এক সপ্তাহের মধ্যে তুই বাড়ি থেকে চলে যাবি, তা না হলে তোর খবর আছে। আরে আস্তে আস্তে। কি করলেন আপনি? কিছুই তো করতে পারলেন না। আরে আমি যা অত্যাচার করি বউর উপরে, কয়দিন পরে এমনি চলে যাবো। এখন তো এক সপ্তাহ সময় দিচ্ছি তারে, এই এক সপ্তাহের মধ্যে না বাড়িতে চলে যাবো। আপনি ওরে এক সপ্তাহ সময় দিচ্ছেন, আমার কাছে তো এক সপ্তাহ সময় নাই, কারণ আমি বিদেশ চলে যাব। আমার হাতে সময় খুব কম। আমি তো চাইছিলাম আমি আপনার ছেলেরে বিদেশ নিয়ে যাব, সেখানে সিটিজেন বানাবো, কিন্তু আপনি যা করতেছেন তাতে তো মনে হয় না আর হবে। মা 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 তুমি আর কয়টা দিন সময় দাও না মা। আমার কত বড় স্বপ্ন ছিল আমি বিদেশ যামু। আমার স্বামীরও না বিদেশ থাকে অনেক দিন বছর ধরে, কিন্তু আমার না কোনোদিন নেয় না। এবার আমি চলে যাবো বিদেশে। বিদেশে কি হারে কম দেখো, আমি বিদেশে চলে আসি। মা তুমি না আর কয়টা দিন সময় দাও আমারে মা, আর কয়টা দিন সময় দাও মা। ঠিক আছে, আমি আপনাকে কিছুদিন সময় দিচ্ছি, কিন্তু বলে দিলাম আমার হাতে সময় কিন্তু খুব কম। আর তাছাড়া আপনি যদি না পারেন, এখানে আরও অনেক ছেলে আছে, আমি সেখান থেকে কাউকে নিয়ে নিতে পারি। না 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 মামা মামা, তুমি এই কাজটা কিছুতেই করো না। আমার কত দিনের স্বপ্ন মা। তুমি শুনো, আমি তোরে এক সপ্তাহ সময় দিছি, এক সপ্তাহ তো কাম হইব না। আমি ওরে 3 দিনের সময় দেবো, 3 দিনের ভিতরে না ওরে বাড়িতে বাড়ি করে দেবো। দেখো আমার তো কত স্বপ্ন, তো অনেক স্বপ্ন আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। তুমি এখন চলে যাবে? না না না, চলো ভিতরে চলো, তোমার ঠান্ডা দেখে এক গ্লাস শরবত খাওয়াই। না না, আমি এখন কিছু খাবো না। আমি এই বাড়িতে তো সেই দিনই খাবো যেদিন আমি আপনার বাড়ির বউ হব। এখন আমি আসি। আচ্ছা তুমি কোনো চিন্তা করেন, আমি সব ঠিকঠাক করে দিতেছি। ঠিক আছে। কত বড় একটা স্বপ্ন আমার, এই অলক্ষী অপেরার জন্য আমার স্বপ্নটা ভাঙা যাইব। ওরে যে কেমনি বাড়িতে বাইর করুন লাগবো, একটা ভালো বুদ্ধি করতে হইব। যাই
কি ব্যাপার? কি হয়েছে? কান্না করতেছো কেন? জানো আজকেও না মা আমার গায়ে হাত তুলছে। মা কয় আমি নাকি অলক্ষী, আমি নাকি অপয়া। আমি বাড়িতে যেদিন থেকে পা দিছি ওদিন থেকে নাকি সবার সব কিছু শেষ। কি বলো? মা তোমার গায়ে হাত তুললো? বুঝলাম না, মার জ্ঞান যে কবে হইব। বউর গায়ে কেউ হাত তুলে? হ্যাঁ, এর একটা দিনও বুঝাইতে পারলাম না। এই বাড়ির বউ তুমি মেয়ের মতো দেখে রাখবো, অথচ তা না, তোমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। তোমার মা চায় না আমি এ বাড়িতে থাকি। তোমার মা তো চায় রুমা এই বাড়ির বউ হোক। তোমার মার কত শখ ছিল, স্বপ্ন ছিল রুমারে এই বাড়ির বউ বানিয়ে আনবো। রুমার বাবা মার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার বাবার তো কোনো টাকা পয়সাই নেই। আমি একটা গরিবের মাইয়া, যখন তখন তোমার মার কোনো ইচ্ছা পূরণ করতে পারি না। এই জন্য তোমার মা উঠতে বসতে আমার ঘোটা দেয়। আচ্ছা তুমিই কও, আমি তো তোমারে বারবার কইছিলাম আমি তোমার যোগ্য না, আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তুমিই তো কইছিলা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব, তোমার মা মাইনা নিব। কিন্তু আর কবে কবে সব কিছু ঠিক হইব কও? আচ্ছা ঠিক আছে, শোনো, আমার আর কিছুদিন সময় দাও। আম্মা যদি তোমাকে সুন্দরভাবে গুছিয়ে না নিতে পারে না, আমি তোমার নিয়ে আমি আলাদা হয়ে যাব। না না, আমি চাই না তুমি আমার লেগা তোমার বাবা মা চাইরা তুমি আমার নিয়ে আলাদা হয়ে যাও। পরে আমার নামে আরো বেশি দুর্নাম রটাইব। আমি চাই তুমি তোমার মায়ের সন্তান, মার সাথে মিলামিশে থাকো। কিন্তু তোমার মার একটু বুঝাও আমি না এবারে সবার ভালোবাসা চাই, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকেই মার সাথে কথা বলবো, মন খারাপ করো না, চলো। তুমি ঘরে যাও, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ মা, আচ্ছা তুমি কোনো চিন্তাই করো না। আরে তোমারে তো আমি কথা দিছি, এই বউরে বাড়িতে যেমনি হোক আমি বাড়ি করে দেবো। তুমি খালি আমার লেগিয়া ব্যবস্থা করো, আমি বিদেশে যাইতেই হইব। হ ঠিক আছে মা, রাখো তো ফোনটা। মা, তুমি এটা কি শুরু করছো? কেন আমি কি শুরু করছি? আচ্ছা, তুমি আমার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? কারণটা কি কত? এই তোর বললোকে কখন আমি খারাপ ব্যবহার করছিলাম? হ্যাঁ, তোর বউরে একটা কথা কওয়া যায় না, প্রত্যেকটা কথা সে মুখে মুখে তর্ক করে। আরে তর্ক করবই না কেন, ওর কোনো শিক্ষা দীক্ষা আছে? গরিবের ফকিনির মাইয়া, ওই যে মুসির মাইয়া। মা, আমার বউ আমার সংসারের জন্য কম করে না, আমার বউ যথেষ্ট ভালো। তুমি যদি আমার বউর ভালোটা দেখতে পারতে না, তাহলে এই ধরনের ঝগড়া বিভেদ করতে না। হ তুই ঠিকই তো কইছস। আরে বউয়ের পক্ষ হইয়া কথা কইতে না তো, মায় তো তোর কাছে শত্রু হয়ে গেছে। মায় তো তোর কাছে বালা না। কেমনে ভালো হইব? যেই মায় তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরলো, এই ছোট থেকে তো বড় করলো, এই মায় না তোর কাছে শত্রু হয়ে গেল না? তুমি এটা কোন ধরনের কথা বললা? তোমার শত্রু বানায় রাখবো কেন? তুমি তো ইচ্ছা করে আমার বউ দেখতে পারো না। আমার বউ তোমার নিয়ে অনেক ভাবে, শুধু তোমার নিয়ে ভাবে না, আমাদের সংসারটা কিভাবে সুন্দরভাবে চলবে সেটা হবে। আর তারপরেও যদি তুমি ভালোটা না বুঝো, আর শোনো মা, তুমি যদি ভালোটা ভালো মনে না করো, তাহলে কিন্তু আমি ওরে নিয়ে আলাদা থাকতে বাধ্য। কি কইলি তুই এটা? তুই তোর বললোকে বাড়িতে বাড়িয়ে যাবি? আরে বাড়িতে বাড়িয়ে গেলে কি খাবি? ওই যে মুচি বেড়ায় জুতা সেলাই করে তোরে কামাই করে খাওয়াইবো না? শোন, এসব কথা না আমারে কইস না, এসব কথা আমার শুনতে একদম ভালো লাগে না। ওই ওই বউ যেখানে খুশি সেখানে যাইব, তুই কোথাও যাবি না। ওর বাবা মুচি হলেও অনেক ভালো মানুষ। মা একটা কথা বলি, পাগলামি করো না, নিজের একটু শুধরায় নাও। তোর বোর তুই অশান্তিটা দেখলি না? আরে আমি যে অশান্তির মধ্যে আছি এটা তো একবারও দেখলি না? দেখ তোরে কষ্ট করে বড় করছি, আজকে তোরে ভালো জায়গা যদি আমি বিয়া করাইতে পারতাম তাহলে কত ভালোই তো। কই গিয়া বিয়া করলি? এটা ফকিন্নির মাইয়ারে বিয়া করলি। দেখ কত ভালো একটা প্রস্তাব আইছে রে। শোন, তুই যদি প্রস্তাবটা রাজি হয়ে যাস না, তুই অনেক বড় লোক হইয়া যাবি। আবার কি করছিস জানোস? আমারও বিদেশ লইয়া যাইব। তোর বাপে তো আমার বিদেশ নিতে পারলো না, আমার কি শখ নাই বিদেশি গিয়ে ঘুরতে? আচ্ছা মা, তুমি না একটা নারী, তুমি এই কথা বলো কিভাবে? আমার বউ আছে ঘরে। আচ্ছা, এই মেয়েটার কি হবে? আর তুমি এটা ভাবো কিভাবে যে একটা মেয়ে আসলো তোমারে বললো, সেই তার কথা শুনে আমি বিদেশ চলে যাব আর এই বউরে ছেড়ে দেবে? এটা তোমার আসে না। শোন, আমারে জ্ঞান দিতে আসবি না, আমি যেটা কই এটা হুন। তোর বউরে না বাড়িতে বাড়ি করে দে। আমি তোর মা, আমি তোর ভালোটা চাই। মা, আমি বুঝছি, তোমার একটা কথা বলে দেই, তুমি যদি এত কথা বোঝানোর পরেও এই ধরনের আচরণ করো, তাহলে যে কোনো সময় কিন্তু আমার বউরে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যাবো।
কয়ে গেল আমার পোলায় বাড়িতে বাড়িয়া যাইব বউরে লইয়া। হায় আল্লাহ, এই মাইয়া তো আমার পোলার মাথাটা পুরা খাইয়া লাইছে। আরে খাইবো না কি লিগা, আমার পোলার তো জাদুটো না করে একদম হাত করছে। নাইলে আমার পোলায় কোনোদিন আমার মুখে মুখে কথা কইতো, কোনোদিনও কইতো না। এই মাইয়া রে একটা না একটা কিছু করতেই হইব। ওর একদিন কি আমার একদিন, ওর একটা শাস্তা করণই লাগবে, না করলে তোর শিক্ষা দেওয়া যাইব না। জুতার পালির জুতার সেলাই, এই জুতার সেলাই সেলাই, এই জুতা পালির জুতার সেলাই, জুতা পালির। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। তোমার তো চিনলাম না। কাকা আমারই চিনবেন না, আপনার মেয়ের বিয়ের সময় আপনাদের বাড়ি আমি আসছিলাম। কাকা আপনার মেয়ে তো রসুলপুর খান বাড়িতে বিয়ে দিচ্ছেন তাই না? ওই রসুলপুর খান বাড়িতে, ওই সাইমনের কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ের জামাইরা তো বিরাট বড় লোক। ছেলের বাপেরা অনেক বড় লোক। ওই আমার মায়ারে সারমন দেখছে, দেখার পরে খুব পছন্দ করছে, আমার কাছে বিয়ার প্রস্তাব দিল। আমি গরিব হইলে কি হইব, ছেলেটা কিন্তু পছন্দ হয়েছে আমারও, তাই বিয়াটা দিয়া দিলাম, আর না করলাম না। আচ্ছা বাবা, একটা কথা কও তো, এই তাড়াহুড়া করে তো মায়েরারে বিয়া দিয়া দিছি, ওই জানা হুনারও একটা সময় পাই নাই গা। তবে এই আমার মায়ের শ্বশুররা কেমন? আপনার বেয়াই তো মাশাআল্লাহ একজন খুব ভালো মানুষ, মাটির মানুষ। সে তো আর দেশে থাকে না, এই বিদেশে তার বয়সটা কাটাই দিল। আর আপনার বেয়াইনে সে তেমন সুবিধার না, অনেক লোভী। আপনার বেয়াই দেশে আসতে চায়, তার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আপনার বেয়াইনে সে বলে আরো বিদেশে থাকো, আরো টাকা পাঠাও। ওই মহিলা টাকা পয়সার জন্য সব কিছু করতে পারে। কি কো বাবা, আমার মায়ের শাশুড়ি মানে আমার বেনি খুব লোভী। হ্যাঁ অনেক লোভী। বড়লোক বাড়িতে মেয়ে তো বিয়া দিচ্ছেন, তো মেয়ের একটু খোঁজ খবর নিয়েন, মেয়ের শ্বশুরবাড়ি একটু যাইয়েন, দেখা কইরেন। কারণ আপনি তো মুসি, আমি কাজকে ছোট করতেছি না, কিন্তু আপনার মেয়ের শ্বশুরবাড়িতে অনেক বড় লোক। আপনার মেয়ের তারা কিভাবে রাখে, কিভাবে সম্মান দেয়, এটা কিন্তু আপনার জানা জরুরি, তাই না কাকা? আচ্ছা বাজান, তুমি আমার এই খবরটা দেওয়ার লাগিয়া তোমার অনেক ধন্যবাদ। তুমি ভালো থাকো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি আমার রাস্তা আটকাইলা কেন? কেন আটকেছি জানো না? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, এটা কোন ধরনের কথা বলতেছো? তুমি ভালো করে জানো আমার বউ আছে বাড়িতে, আর তুমি ভালোবাসলেই হলো, এটা কোনো কথা বলো? কিসের বউ? ও তো একটা অলক্ষী। এতদিন হয়েছে তোমাদের বিয়ে হলো, একটা বাচ্চা পর্যন্ত দিতে পারলো না তোমাকে। আমাকে দেখো, আমাকে বিয়ে করো। আমি তো বিয়ের প্রথম মাসের মধ্যেই বেবি নিব, এবং আমরা বেবি কিন্তু আমেরিকায় নেব। আমি তো তোমাকে আগেই বলেছি, আমরা বিয়ে করে আমেরিকা চলে যাব, আর সেখানে যদি আমরা একটা বেবি নিতে পারি তাহলে তার সিটিজেন হবে এবং আমাদেরও হবে। তুমি বিষয়টা কেন বুঝতেছো না? আমাকে লোভ দেখিয়ে লাভ নাই, আমি তোমার ওই লোভে কখনো পড়বো না, কারণ আমি আমার বউকে অনেক ভালোবাসি। তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো, আমি যেটা একবার জেদ করি সেটা আমি নিয়েই ছাড়ি। তুমি জিত করলে এখানে হেরে যাবা, কারণ আমার বউ আছে, আমি আমার বউকে অনেক ভালোবাসি। তাছাড়া তো তোমার সাথে আমার সম্পর্ক নাই যে তুমি এখানে উইন হবা। তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ করতেছো? যদি আমার সাথে তুমি চ্যালেঞ্জ করে থাকো তাহলে জিতবো আমি, হারবে তুমি। ধারণাটা তোমার ভুল, জিতবো আমি, কারণ আমি আমার বউকে অনেক ভালোবাসি, আর বউ আমাকে অনেক ভালোবাসে। তোমার মাও চায় আমি যেন তোমাদের বাড়ির বউ হই, কিন্তু সব সমস্যা তোমার মধ্যেই। আমি বুঝি না যে ওই অলক্ষীটা তোমাকে কি জাদু করেছে যে তুমি ওর প্রতি এত আকৃষ্ট। তুমি আমার দিকে দেখো, ওর মধ্যে একটা গ্রামের গেও ভূত, এই মেয়ের প্রতি তোমার কি কি এমন আছে ওর মধ্যে? তুমি আমাকে দেখো, আমার মধ্যে কিসের কমতি আছে? হয়তো তোমার রূপ আছে, ওই রূপ দিয়ে কখনো আমাকে বশ করতে পারবে না। আমাকে বশ করতে হলে মনের মতো মন থাকা চাই, আর সেই মনটা তোমার নাই, কিন্তু সেটা আমার স্ত্রীর মধ্যে আছে। আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি,
তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে তোমার জন্যই ভালো হবে, না হলে তুমি আমার ভয় দেখাইতেছো, ভয় দেখায় কোনো লাভ নাই। আমি তোমার লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমি যেন কখন আমার বাড়ির আশেপাশে তোমার না দেখি। যদি দেখি অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম, কথাটা মনে রাখো। তুমি তো আমাকে চেনো না, আমি যেটা চাই সেটা আমি নিয়েই ছাড়ি। আমি যেহেতু বলেছি আমি তোমার বউ হব তো হব। হাই, এই কে আপনি? আপনি আমার পথ আটকালেন কেন? আমি তো আপনাকে চিনি না। আমিও তো আপনাকে চিনি না। চিনেন না তাহলে আপনি আমার পথ কেন আটকালেন? ওই যে আপনার সাথে আমি একটু কথা বলবো তাই। আমার সাথে কথা বলার কি আছে? আমি আপনাকে চিনি না জানি না, আমার সাথে কথা বলার কি আছে? আসলে হয়েছে কি, আপনি এত ছোট একটা পোশাক পরেছেন, এই গ্রামের কেউই এত ছোট পোশাক পরে না। তাই আপনার মনে হইলো একটু অন্যরকম আপনি, তাই মনটা চাইলো একটু আপনার লগে কথা কই। এই পোশাক তোর কাছে খোলামেলা মনে হলো? আমি তো বাইরের কান্ট্রিতে এর থেকে ছোট ছোট পোশাক পরি। আমার তো মনে হচ্ছে আমি মনে হয় জীবনের প্রথম এত বড় বড় পোশাক পরেছি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, তুই এই পোশাকের মর্ম কি বুঝবি? তোরা তো গ্রামের গেও ভূত। এই পোশাকের দাম জানিস কত? অত টাকা মনে হয় তোরা চোখেও দেখিসনি। ও আচ্ছা, আপনি বিদেশি, এই জন্য তো কই আপনি এই পোশাক পরছেন কে? আপনার এই পোশাক আছে না, আমাগো এই গ্রামে কেউ পরে না। আমগো এই গ্রামে কি পরে জানেন? সবাই শাড়ি পরে, সব মেয়েরা শাড়ি পরে। আর এই আমগো এই গ্রামের সৌন্দর্য হচ্ছে শাড়ি, আর শাড়ি হচ্ছে নারীরে সবচেয়ে বেশি সুন্দর লাগে। শাড়ি? ও মাই গড, এই শাড়ির কথা শুনলে কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসে। শোনেন, আপনি যতই দামি পোশাক পরেন না কেন, যদি শরীর বাইরে থাকে তাহলে আপনার এই পোশাকের কোনো দাম নাই। এক কাজ করেন, বাজারে গিয়া 300 টাকা দিয়ে একটা শাড়ি কিনা দেখেন, শাড়িটা পরলে আপনার কত সুন্দর লাগে। আর আপনি কিনা কি একটা পোশাক পরে এই গ্রামগঞ্জে এসে পড়ছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বুঝবি এই পোশাকের মর্ম? আর তুই আমাকে এত কথা বলার কে? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, ছোট লোকের বাচ্চা কোথাকার। এই চুপ করেন, চোখের সামনে থেকে দূর হয়ে যাব মানে? নেক্সট টাইম যদি আপনার এই পোশাক পরে আমাদের এই গ্রামে দেখছি, তাহলে গ্রাম শুদ্ধা মানুষ মিললে আপনার চেহারার মধ্যে আছে না, কাদা মাইরা দেবো, বুঝছেন? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে আজকে এত অপমান করলি না? আমি তোকে দেখে নিব। কি দেখে নেবেন? এখনই ভালো করে দেখেন, আর যদি মন চায় তাহলে মোবাইল একটা ছবি তুলে নিয়ে যান, বাসায় বসে বসে আমারে দেখেন। আমার কি যে ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে আমার পায়ের জুতো খুলে তোর গালে টাস টাস করে মারি। কি জুতা খুলে বাইরেবেন মানে? আপনি একটু দাঁড়ান, আপনি যে পোশাক পরে আছেন না, আপনার আমি এখন কেদা মারবো। দাঁড়ান, আমি কেদা নিয়ে আইতাছি, দাঁড়ান দাঁড়ান, এই একটু দাঁড়ান, কাদা নিয়ে আইতাছি, দাঁড়ান, মারমু কিন্তু আপনার চেহারায়, দাঁড়ান। ওরে বাবা, এ চাচা, আরে তোমার পায়ে ভালো হয়েছে, আমার জুতার গামটা ছুটে গেছে, একটু সেলাই করে দাও তো। বাবা রে, অহনে জুতার সেলাইটা আমার করা যাইব না, গামও দেওয়া যাইব না। আমার অনেক জরুরি কাজ আছে, আমি বাড়িতে চলে যাইব। আরে কি কও চাচা, আমার জুতার গামটা ছুটে গেছে গা, আমি তো এই জুতা পরে এখন শ্বশুর বাড়ি যাবো, দাও না একটু সেলাই করে দাও। বাবা রে, তোমার তো কইছি ওই যে এখন আমার সময় নাই, আমার বাড়িতে একটা জরুরি কাজ আছে, আমি তোমার এই কাজটা আরেকদিন কইরা দিব বাবা, আজকে পারুম না। আরে আমি শ্বশুর বাড়ি যাবো আপনারে কইতাছি, এখন আমার জুতাটা সেলাই করা লাগবে, আমি কি সিরা জুতা নিয়ে যাম নাকি? আরে বাবা রে, শুনলাম তো তুমি শ্বশুর বাড়ি যাইবা, আমার তো জরুরি কাজ আছে, আজকে পারুম না। না, তোমার এক্ষুনি সেলাই করে দিয়া যাইতে হইব, নাহলে তোমার এখান থেকে যাইবার দিব না। এটা তুমি কেমন কথা কইলে বাবা? তুমি কি আমার জোর কইরা কাজ করাইবা? না, জোর করতাম না, যদি তুমি প্রথমে ভালোভাবে আমার জুতাটা সেলাই করে দিতা। যেহেতু তুমি জুতা সেলাই করে দিবা না, এখন তোমার দিয়ে আমি জোর করে জুতা সেলাই করাবো। আরে বাবা রে, তুমি হইছো পোলাপান মানুষ, তুমি আমার কথাটা কেন বুঝতেছ না? কইছি তো যে আমি আরেক দিন দিব মনে, আমি মুসির কাজ করে দেই। হা, আমগো কিন্তু একটা সম্মান আছে আর আমার শক্তি আছে, তুমি জোর কইরা আজকে আমার দিয়া কাজ করাইতে পারবা না। আমার ঠেহা, আমি বাড়িতে চলে যাইব। তুমি তাহলে জুতা সেলাই দিবা না? না। বাজ্যে বাগা, হ্যাঁ যাও যাও যাও, গেলাম। আমি অন্যজন রেতা করাই নেব। সারাদিন করে মুসির কাম, হ্যাঁ আবার বাড়িতে জরুরি কাজ আছে, মনে হয় যে আমি আর মুসি কোথাও পাবো না। বাপরে, আব্বা তুমি আইছো? কেমন আছো আব্বা? আমি ভালো আছি, তুই কেমন আছিস রে মা? ভালো আছি আব্বা। কতদিন পর তোমারে দেখলাম আব্বা, তুমি তো একদম শুকাই গেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না তাই না? মারে, খাওয়া দাওয়া করলে কি হইব? মনটা তো সবসময় ছটফট করে তোর মুখখানা দেখতে। না আব্বা, তোমার আমার কথা একদমই মনে পড়ে না। তোমার যদি মনেই পড়তো আমার কথা,
তাহলে তুমি আমার আরো আগে এসে দেখা যেতা। আরে আসতে চাই কিন্তু কাজের জন্য আসতে পারি না, সময় পাই না, তাই চলে আসছি। তোর শাশুড়ি কই? আচ্ছা আব্বা, সবাই ভিতরে আছে। আব্বা তুমি বসো, আমি তোমার লেগে পানি চার ব্যবস্থা করতেছি। কই যাইতাছো? আম্মা দেখেন আমার আব্বা আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতেই তো পাইলাম মুসির বাচ্চা মুসি আমার বাড়িতে এসে হাজির। মা, আপনি আমার বাবার এসব কি কইতাছেন? আমার আব্বা বিয়ার পরে এই বাড়িতে প্রথম আইছে, আপনি আমার আব্বার এরকম করে অপমান করতেছেন? ঠিকই তো আমি কইতেছি। আমি কি কিছু ভুল কইতাছি? তোমার আব্বা যে এতদিন পরে আমাদের বাসায় আসছে আর একটা মুচির বাচ্চা মুচি এই বাড়িতে এসে হাজির হইছে, তুমি কি মনে করছো আমি অন্ধ, কিছু চোখকে দেখি না? ঠিক আছে, উনি যেহেতু আমাকে বাড়িতে আইছে তাহলে একটা কাজ করো, আমাদের বাড়িতে আমার যে জুতাগুলো আছে না ছিঁড়া, ওই জুতাগুলো ওনার আইনা দাও, সুন্দর করে পালিশ করে দিব। মা, আপনি এসব কি কইতাছেন? মাথা ঠিক আছে আপনার? উনি কিন্তু আমার বাবা, আপনি আমার সামনে দাঁড়ায় দাঁড়া আমার বাবার অপমান করতেছেন। আপনি আমার যখন যা ইচ্ছা করেন আমি সব কিছু মাইনা নেই, আপনি কিন্তু আমার আব্বার এমন করে অপমান করতে পারেন না। আমরা গরিব হইতে পারি কিন্তু আমার আব্বার কিন্তু একটা আত্মসম্মান আছে। এই মুসির আবার কি রে মান সম্মান? হ্যাঁ, মুসির আবার মান সম্মান যত সব। বিয়াই, বারবার আপনি আমার মুসিব হয়ে বলতেছেন, এটা আমাকে পেশা, এই কাজ করে আমরা পেট চালাই। আর আপনি আমার আত্মীয়, আত্মীয় হয়ে আপনি যেভাবে আপনাকে বাড়ি আসার পর মুসি মুসি হয়ে আমার গালি দিতেছে, এটা কিন্তু ঠিক না বিয়াই। এই আপনি কি আমারে বুঝাইবেন কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? নাইলে আপনি গুলো কি আমগো যায়? হ্যাঁ বলেন আপনি। আরে আপনি আর আপনার মাইয়া না আমার পোলার মাথাটা একদম পাগল করে দিছেন, জাদুটো না কইরা আমার পোলার কাছে আপনার মাইয়ারে বিয়া দিছেন। বিয়াই, আপনার পোলায় আমার বাড়িতে গিয়ে আমার এই মায়েরারে দেখা বিয়ার প্রস্তাব দিছিল, সেই জন্য আমি আপনার পোলার কাছে আমার মায়েরা বিয়া দিছি। আমি কিন্তু জোর কইরা আপনার পোলার কাছে বিয়া দেই নাই, আমি আপনার বাড়িতেও কোনোদিন আসি নাই। আর আজকে আপনার পোলায় আমার মায়েরে বিয়া কইরা আপনাকে বাড়িতে আনছে, সেই জন্য আমি আসছি আমার মায়েরা দেখতে। আর আপনি আমার এইভাবে অপমান করতেছেন। আরে অপমানে দেখছেনটা কি? আমি আপনাকে ঘাত ধাক্কা দিয়ে কিন্তু এখনো বাড়ির থেকে বাইর করি নাই। শুনেন, ভালোই ভালোই বলে দিতেছি, আর কোনোদিন আমার বাড়ির 30 সীমানায় আসবেন না, কথাটা যেন মনে থাকে আপনার। আপনাকে গ্রামের লোক দেখা হয়েছিল, ওরা আমারে বলছিল আপনি নাকি খুব লোভী, আপনার স্বামী নাকি দেশের বাইরে থেকে আসতে দেন না, কারণ আপনার কিছু দোষ আছে। আমার আপনি মুচি মুচি কইলেন। শুনেন, আমি একটা মুচি হইল, আমি পরিশ্রম কইরা তারপরে ভাত খাই, সংসার চালাই। আপনি তো পায়ের উপরে পা দিয়া পরের টাকা কামাই করে পাঠায়, আর আপনি এই দেশে বৈশা হেলায়া ডেলায়া খাইতেছেন। কিন্তু এই মুচি অনেক কষ্ট কইরা তারপরে কাজ করে, কাজ কইরা তারপরে সংসার চালায়। আর এই যে মায়েরা দেখতেছেন না, এই মায়েরারও এই মুচির কাজ কইরা ওই লেখাপড়া শিখাইছি, মানুষের মতো মানুষ করছি। আর আপনার ছেলে আমার মায়েরা দেখা তারপরে বিয়ে করছে। আপনার ছেলেও কিন্তু জানে যে আমি মুচি। খবরদার, মুখ সামলায় কথা কইবেন। আমি কিন্তু বুইলা যামু যে আপনি এই মাইয়ার বাপ। শুনেন, আপনার এত বড় সাহস কি করে হয় যে আমার সম্বন্ধে এই ধরনের খারাপ কথা কইতে? আরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আরেকটা খারাপ কথা কইলে না এই বাড়ি থেকে এখন ঘাত ধাক্কা দিয়ে বাইর করে দেবেন। বারে, তুই এই বাড়িতে আসার পর তুই অনেক সুখে আছ, অনেক শান্তিতে আছ, কিন্তু কই একটা বারও তো তুই আমার বললি না বাবা, আমি এই বাড়িতে আসার পর আমার শাশুড়ি আমারে অনেক জ্বালা যন্ত্রণা করে, আমার অনেক কথা শোনা। কইলি না কেন? কেন কইলি না? তবে তো আমি কোনো দিন এই বাড়িতে এই তোর শাশুড়ি মুখ দেখতে আসতাম। আব্বা আর কিছু করো না তুমি, আব্বা তুমি বাড়ি থেকে যাও গো আব্বা। আমি চাই না তুমি দাঁড়ায় দাঁড়ায় কোনো অপমান সহ্য করো। তুমি যাও, তুমি যাও আব্বা। হ্যাঁ, আমি চইলা যাবো। এক কাজ কর, তুই আমার সাথে চল, আমি আমার সাথে তোরে নিয়ে যাবো। চল আমার বাড়িতে চল। না আব্বা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারবো না।
এটা আমার স্বামীর বাড়ি। আমার স্বামী আমার এই বাড়িতে বিয়ে করে আনছে, এখন এটা আমারও বাড়ি আব্বা। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাইতে পারবো না। তুমি আমার মাফ করে দিও আব্বা, মাফ করে দিও। থাক, এই বাড়িতেই থাক। আমি আমি আর কোনোদিন তোর এই মুখটা দেখতে আমি এই বাড়িতে আসবো না। তোর শাশুড়ি অনেক অপমান করছে, আর কোনোদিন না। দাঁড়ান, এই যে সস্তা মিষ্টি নিয়ে আসছেন না, এই মিষ্টিগুলো সাথে করে নিয়ে যান। এই বাড়ির না কেউ এই মিষ্টিগুলো খাবে না। কি করে খাবে? হ্যাঁ, কম দামি মিষ্টি খেলে তো আমার পেটের মধ্যে সমস্যা হইব। নিয়ে যান, যান যান এগুলা। এই, তুমি কি খাড়ায় খাড়ায় কান্না করবা? হ্যাঁ, যাও রান্না বান্না কি আছে সব শেষ করবে, যাও। যত ডং, নাটক দেখি, নাটক করে। এ সাব্বির ভাই কি করতেছো? আরে ভাই আর বললো না, কাজ করতেছি। এটা এনে ফালাই রেখে লাভ কি? ভাবলাম বাড়িতে নিয়ে যাই, যদি কোনো কাজে লাগে কাজে লাগাই দিব, না অসুবিধা নেই। সাব্বির ভাই তুমি আর তোমার বোনের বিয়ে দিছিলা, তো তোমার বোনের বাড়ি গেছিলা নাকি দেখা সাক্ষাৎ করতে? আজকে আব্বা দেখা করতে গেছে। তোমাকে কপাল অনেক ভালোই, কত বড় লোক বাড়িতে তোমার বোনরে বিয়ে দিচ্ছ। আরে আমার বোনটা ওরা পছন্দ করলো, আর জামাইটা অনেক ভালো, আর এত বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় না বেটা? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটা দিন তোমার বোনের বাড়িতে নিয়ে যাও, দেখা মনে তার বাড়িটা। আরে নিয়ে যাবো না, চিন্তা করিস না তো। যা তুই তোর কাজে যা, আমার কাজটা করতে দে। আরে আব্বা না? আব্বা তুমি এত তাড়াতাড়ি এসে বললা যে? তুমি যাও না ওর বাড়িতে? গেছিলাম বাগান রে। আমার মনে হয় আমার মেয়েটা ওই খান বাড়িতে বিয়ে দিয়ে আমি ভুল করছি, ওইখানে ও সুখে নাই। আমি ওর শ্বশুর বাড়ি যাওয়ার সাথে সাথেই ওর শাশুড়ি আমার দেখছে, দেখা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার যা তা কইয়া গালিগালাজ করছে, অনেক অপমান করছে। যে অপমান আমি সহ্য করতে পারি নাই, তাই মায়ের এক নজর দেখা চলে এলাম। দেরি করি নাই, দেরি করলে আরো অপমান করত। আমার কেন জানে মনে হয়েছিল আমার বোনরা ওই বাড়িতে বিয়ে দিলে আমার বোন শান্তি হইব না। আমার ভাবনাটাই সত্যি হইলো। আমি যদি গুণ অক্ষরে জানতে পারতাম যে আমার মায়ের এই অবস্থা হইব, আমি ওই খান বাড়িতে মইরা গেল কোনো দিন বিয়া দিতাম না। থাক আব্বা, কাইন্দ না। আচ্ছা আব্বা, তুমি আমার বোনটা ওই বাড়ি থেকে নিয়ে আসলে না কেন? আমি মায়াডারে কইলাম, মারে তুই চল আমার সাথে। ও কই, বাবা আমি যখন এই বাড়িতে আসছি আমি যাবো না, দেখি এই বাড়িতে তাই আমি দেখি কি হয়। তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি জানি আমার বোন অনেক সাহসী মাইয়া। ও যে করেই হোক নিজেকে ওই বাড়ির সাথে অ্যাডজাস্ট করে নিব, এবং ওই বাড়িতে নিজের একটা জায়গা তৈরি করে নিব, এবং দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে আব্বা, সব কিছু ঠিক হয়ে যাবে। চলো বাড়িতে চলো। এই পাপড়ি, পাপড়ি আসতেছি। এদিকে আসো তো। বলো। শোনো, একটা কথা ভাবতেছিলাম। অনেক দিন হলো তো চাকরি করতেছি, এখন চিন্তা ভাবনা করছি একটা ব্যবসা বাণিজ্য করব। আর তাছাড়া চাকরি করতে আর ভালো লাগতেছে না। ব্যবসা করবে, এটা তো ভালো কথা, করো।
আমি চাই তুমি একটা ভালো কিছু করো। হ্যাঁ, ওই যে বাসায় কিছু জমানো টাকা আছে, আর তাছাড়া বাজারে একটা নতুন এনজিও আসছে, ওখান থেকে কিছু টাকা ঋণ নিই, ওই ঋণ নিয়ে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবো। কিন্তু মায়ের কাছ থেকে টাকা না নিয়া তুমি ওন থেকে লোন নিবা কে? না পাপড়ি, মার কাছ থেকে কোনো টাকা নিব না। আর মার কাছ থেকে টাকা নিলেই তোমাকে নানা ধরনের কথা বলবে, আর তাছাড়া আমি চাচ্ছি না মার কাছ থেকে টাকাই না আরও আমাদের সংসারের মধ্যে ঝামেলা তৈরি করি। ঠিক আছে, আমি আর তোমারে বাধা দিব না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তোমার যদি মনে হয় তুমি ওইখান থেকে লোন নিয়ে ভালো কিছু করতে পারবা, তাহলে করো। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি, দেখি কি করা যায়। আচ্ছা শোনো না, তোমার লগে আমার একটা কথা ছিল। কি কথা বলো? কইতেছিলাম, আব্বাই তো এই প্রথমবার আমগো বাড়িতে আইছিল, আর আসার পর তুমি তো শুনছই মাই কেমন করে আমার আব্বার অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দিছে। জানি না আমার আব্বার মনের অবস্থা এখন কি। আমি জানি আমার আব্বা অনেক কষ্ট পাইছে। আমি কইতেছিলাম কি, তুমি যে তো শহরে যাইতেছো, আসার সময় যদি আমগো বাড়ি হয়ে আইতা, যদি আব্বার একটু কইতে যে আমি ভালো আছি, আর আব্বারে বুঝাইতা যে আমরা কেউ চাই না আব্বার অপমান করতে, আর মা একটু এরকমই, একটু যাইবা আমার আব্বার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আর তাছাড়া বাবা আমাদের বাসাতে অপমান হয়ে গেছে, এটাও কেমন দেখা যায় না? আমি বাবার সাথে দেখা করে বাবাকে একটু বুঝিয়ে কথা বলে আসবো। হ, তুমি আব্বার কাছে যাও। তুমি যদি আব্বার কাছে যাও, আব্বা অনেক খুশি হইব, আমি জানি। জানো, আমার আব্বাই না আমার অনেক ভালোবাসে, আমি আমার আব্বার অনেক ভালোবাসি। বিয়ার আগে কোনো দিন আমার খালা গোবাইতে, মামা গোবাইতে আমার একটা রাইতে আমার আব্বাই থাকতে দিত না, কারণ আমার স্যার আমার আব্বা কেমনে থাকবো। আর সেই আমি কতটা দিন হয়ে গেলে এবারের বউ হয়ে আইছি, আমার আব্বার সাথে আমার দেখা সাক্ষাৎ কিছুই হয় না। আমার আব্বা মনের মধ্যে কত আশা নিয়ে আইছিল এই বাড়ির মধ্যে আমার একটা নজর দেখতে, আর মাই কিনা আব্বার এমন করে অপমান করে বাই করে দিল। আমি জানি আমার আব্বা একটু ভালো নাই, আমার আব্বা অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু আমার আব্বা আমার বুঝতে দেয় না। আমার আব্বা আমার সাথে একটু ভালো নাই। তুমি যাবা আমার আব্বার কাছে? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আসার সময় বাবার সাথে দেখা করে আসবো। আচ্ছা। আব্বা, তুমি আমার লেগে অপমান হয়েছো আব্বা। আমি তোমার অনেক ভালোবাসি আব্বা, আমি চাই না যে তুমি অপমান হও। আব্বা তুমি আমার পারলে মাফ করে দিও আব্বা, পারলে মাফ করে দিও। বাবা, আপনি তো আমাদের বাড়িতে গেছিলেন, হয়তো আমার মা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমি মার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। মা বইলা কথা তো, মারে তো ওইভাবে কিছু বলতে পারি না, মার বুঝজ্ঞানটা না কেমন যেন অনেক খুবই কম। আপনার সাথে যে ব্যবহারটুকু করছে তার জন্য আমি ক্ষমা চাইতেছি। তোমার ক্ষমা চাইতে হইব না, তোমার প্রতি আমার কোনো দুঃখ নাই। দুঃখ হইল আমার মায়েরা তোমার বাড়িতে যাওয়ার পর থেকে আমার মনটা বারবার খালি সারা দিত যে মায়েরা বাড়ির থেকে গেছে, একবার দেখে আসি। সময়ের জন্য যাইতেও পারি না, তারপরও গেলাম। যাওয়ার পর তোমার মাই যা ব্যবহার করলো তাতে আমি বুঝলাম তোমার বাড়িতে আমার মেয়েটা তোমার মার কাছে খুব একটা সুখে নাই, ও খুব কষ্টের মধ্যে আছে। আসলে হয়েছে কি বাবা জানেন, আমরা দুজনে তো নিজের ইচ্ছায় বিয়ে করছি, এই জন্য না মা এই বিষয়টা মাইনে নিতে পারে না, আর তার জন্যই আপনার মেয়ের সাথে একটু খারাপ ব্যবহার করে। আর এই জন্য আমি তো আপনার কাছে ক্ষমা প্রার্থী। বাজান, তুমি কেন গেছিলা আমার এই গরিব মায়েটারে বিয়া করতে? আমি তো তোমার কাছে জোর কইরা দেই নাই, তুমি আমার মায়েরে পছন্দ করছো, আমার কাছে চাইছো, আমি তোমার দেখে না করতে পারি নাই। আর তোমার মায় আমার যেসব কথাবার্তা বলছে, আমার কলজারা ছিঁড়ে গেছে। শুধু তোমার বাড়িতে আমার এই সমস্ত কথাগুলা বলতে পারছে, অন্য জায়গায় যদি হইতো আমি তোমার মায়ের সাইডা কথা বললাম হইলে না। বাবা,
আমাদেরই ভুল হয়েছে। আমরা কেন গরিব হয়ে বড় লোকের বাড়িতে আমাদের বোনকে বিয়ে দিতে গেলাম? এটা আমাদেরই ভুল। আব্বা, শুধু আপনি দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আর আমি যতদিন বাইসে আছি ইনশাল্লাহ আপনার মেয়ের বিন্দুমাত্র কষ্ট দেব না। কেমনে বালা থাকবা যেখানে তোমার মা তোমার বউরে অশান্তিতে রাখে, খাইতে কোটা, বসতে কোটা, বারবার যদি কি বলে ছোট লোক, মুচির বাচ্চা, তখন আমার মায়েরা কত কষ্ট পায়। দেখো ভাই, তোমার যদি আমার বোনকে নিয়ে সংসার করতে সমস্যা মনে হয় তাহলে আমাদের বাড়িতে রেখা যায়, কোনো সমস্যা নেই। আমরা হয়তো মুচি পরিবার হতে পারি, কিন্তু আমরা মন মানুষের অনেক বড়, আমরা গরিব হতে পারি, আমরা আমাদের বোনকে রাখতে পারবো। আমার বাবা আমাদেরকে ঠিকই দেখাশোনা করতে পারবে, আমার বোনকে বাড়িতে রেখা যাবে না ভাই, এটা কি কইতেছেন? আমি আপনার বোনের বিয়ে করছি, আপনার বোনের নিয়ে আসবেন কেন? শুধু আপনারা দোয়া করেন যেন আপনার বোনের সাথে আমি জীবনের শেষ মুহূর্ত সুখও কাটাইতে পারি। আব্বা, আজকে তাহলে আমি আসি, আমাদের জন্য দোয়া করেন আর আপনি সময় করে আসেন। ঠিক আছে বাবু, যাও। মাঝে মধ্যে আমার মায়াটা কেমন আছে আমার একটু জানাইও। ঠিক আছে আব্বা, ভালো মন্দ সব খোঁজ খবর জানাবো। আর আপনি একদিন সময় করে আসেন, তারপর মায়ের নিয়ে কথাগুলো আমি বলতেছি কেন এটা করছি। ঠিক আছে, থাক। ঠিক আছে। দেখো বাবা, তোমার এভাবে চুপ করে থাকা উচিত না। চলো আমরা গিয়ে ওকে নিয়ে আসি। না, মায়েরা কোনো স্বামীর বাড়িতে আছে, থাক। ওরা জোর করে আমার বাড়িতে আইনা রাখার দরকার নাই। আমার বাড়িতে কয়দিন রাখবো? স্বামীর বাড়িতেই তো সবসময় থাকতেই। আর আমি আইনা তো আমার বাড়িতে বসায় রাখতে পারব না। অন্য জায়গায় বিয়ে দিলে যদি সেখানেও সুখ না হয়, থাক থাক, ওইখানে থাক। আন্টি, যাকে যেটা মানায় ওকে তো এবারের কাজের মেয়ে হিসেবেই মানায়, বউ হিসেবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ওকে তো এখানে মানাই দেখেই তো আমি ঝাড়ুটা হাতে ধরাইয়া দিছি। একদম ঠিক করেছি না? একদম। আম্মা, এই মেয়েটা আমগো বাড়িতে আবার কি করতেছে? আপনার আমি কইছি আম্মা, আপনি আমার যখন যা কইবেন ওটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো, কিন্তু এই মাইয়াটা যেন আমার স্বামীর আশেপাশে এই বাড়ির ত্রিসীমানা না আসতে পারে। হ্যাঁ, তোমার যখন যেটা কমো তুমি তখনই তো এটা করবা। এই জন্য তো ঝাড়ুটা ধরাইয়া দিছি। কি ঠিক করছি না? একদম। এই যে মা, আপনি কিন্তু আবার কথা ঘুরাইতেছেন। আপনি কিন্তু কথা ঘুরেন না। আমি আপনারে জিজ্ঞাসা করছি এই মাইয়াটা এই বাড়িতে কি করতেছে। এই মাইয়াটা না এখন থেকে এই বাড়িতে থাকবো, আর তুমি শ্বশুর করে বাড়িতে চলে যাইবা। আর যদি না যাও তাহলে কি করবো জানো? একদম গা ধাক্কা দিয়ে না পুকুরের মধ্যে ডুবাই আমার মতো মারে। আম্মা, আপনি কি করে ভাবলেন আপনারা আমার এই বাড়ি থেকে বাইর করে দিবেন আর আমি শ্বশুর করে এই বাড়ি থেকে বাইর হয়ে যাবো? আমিও এত সহজে না এই বাড়ি থেকে বাইরে আনার মতো মাইয়া না। আপনার পোলা আমার ভালোবাসা বিয়া করে এবারে বউ বানায় আনছে, আমি তো এই বাড়ি থেকে যাবো না। কি ভালোবাসা দেখায়! এই তোরে কি ভালোবাসা যায় না? এই চেহারা মানুষ আবার তোরে ভালোবাসে না? দেখো মাশাআল্লাহ, কি সুন্দর একটা মাইয়া। ভালোবাসতে না ওরে ভালোবাসবে, তোরে ভালোবাসবে কেন? হ্যাঁ শুনেন আম্মা, আরেকটা কথা আপনারা কয়ে দিতেছি, আমি আমার স্বামীর পাশে একটা বিষধর সাপটা সহ্য করতে পারবো, কিন্তু অন্য কোনো মায়া মানুষ আমি এটা মাইনা নিব না। আন্টি, আমি না বুঝি না আপনার ছেলের রুচি এত খারাপ, সামান্য একটা মুচির মেয়েকে বিয়ে করে এনেছে। শুনো, আমি তাহলে তোমার কি কইলাম মা, এই যে এই মাইয়াটা না আমার পোলারে ফুসলাইয়া ফাসলাইয়া বিয়া করছে। আমার পোলা না এসবের মধ্যে যাওয়ার পোলা না। আমি তো আমার পোলারে চিনি, তাই না? আমার পোলা তো তোমার সাথে মানায় একদম পাক্কা। আই মেয়ে, এই বাড়িতে তোমার এত ডেলি ডেলি কি? হ্যাঁ, তোমার আমি একদিন না করছি না এই বাড়ির সীমানা এবা না? আর আমার স্বামীর লগে যদি আমি তোমার ঘেঁষাঘেঁষি করতে দেখছি না, একদম তোমার চুল ছিঁড়া ফেলামো কয়ে দিতেছি। বাইরে হয়ে বাড়ি থেকে। এই তুমি মুখ সামলায় কথা কও। তুমি অনেকবার বাইরে গেছো। এই ওর দর পুকুরের মধ্যে নিয়ে না ডুবাই আমার মুখ। আম্মা আমার হাত ছাড়ে, আম্মা আমার হাত ছাড়েন কইতাছি, হাত ছাড়েন আম্মা। নাটক করো আম্মা।
তোরা আজকে পানির মধ্যে সুবাই আমার আম্মা সাইরা দাও কইতাছি সাইডা দিবি তোরা একটু পরে থাক এই মেয়ে স্যার আম্মা সারেন আরে ধর ভালো করে ধর এই মেয়ে স্যার আম্মা সারেন মুসির মায়ের 12টা বাজাবো সারেন কইতাছি কি পাইছেন আপনারা আমারে পাগল মনে হয় মা আপনার কি একটু খারাপ লাগতেছে না আপনি একটা বাইরের মাইয়ার লেগে আপনি আপনার পোলার বউর গায়ে হাত তুলতেছেন এই কে আমার পোলার বউ হ্যাঁ আমার পোলার বউ কোনোদিন আমার এক জোড়া কানের জিনিস কিনা দেয় না আর এই মাইয়াটা আমারে কইছে বিদেশ লইয়া যাইব তোমার শ্বশুরে কি করছে বিদেশ থেকে কোনোদিন আমার বিদেশ লয়ে গেছিল নাই নাই আজকে এই মাইয়া আমার কথা দিছে আমার বিদেশে লইয়া যাইব আমি বিদেশের বাড়িতে ঘুরমু কি সুন্দর কইরা পোশাক আশাক পরমু তুই জানো বিদেশের ব্যাপারটা তুই জানোস জানবি কই তুই তো একটা মুসির মাইয়া আম্মা আপনি লোভে পড়ছেন লোভ আপনি লোভের চোটে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা কোনো কিছু বাছ বিচার করতেছেন না এই মাইয়াটা আপনার ঘরে বিদেশ নিতে আসে নাই এই মাইয়াটা আসছে আপনার পোলারে হাত করে এবারে বউ হয়ে সব সম্পত্তি তার নামে লেখা নিব আপনি কেমন করে ভাবলেন আম্মা এই মাইয়াটা বিদেশ থাকে বলে আপনি ঘরে বিদেশ নিয়ে যাইব হ্যাঁ আমি জানি তো তোর হিংসা লাগতাছে হিংসার কারণে তুই এই কথাটা কইতাছ এই মাইয়ার মুখটা দেখ ভালো কইরা এই মাইয়া বুঝে এই কাম করতে পারে না জীবনেও না তোর মুখটা দেখলেই বুঝা তুই একটা সিটার আম্মা আমি এখন বুঝতেছি আব্বা কেন এত বছর ধরে বিদেশে পড়ে আছে কেন এই দেশে আসে না আপনার লোভের কারণে শুধুমাত্র আপনার লোভের কারণে আব্বা তার ছেলেরে ভুইলা আপনারে ভুইলা বিদেশ পড়ে আছে কারণ একটা ছেলে মানুষ কম কষ্ট পাইলে তার স্ত্রী সন্তান ভুইলা সে বিদেশ থাকতে পারে না এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার আন্টি দেখছেন কত বড় কথা বললো আপনাকে একদম চুপ আর একটা কথা কবি না তুই এই এই তুই আইসা না আমগো সংসারটার মধ্যে এরকম অশান্তি বাজাইছস তুই যদি কোনোদিন না আসতি তাহলে এরকম অশান্তি হইতো না আজকে তোর কারণে আমার সাজানো গোছানো সংসার এরকম করে ভাঙনের পথে তাই তুই না একটা মাইয়া মানুষ তোর লজ্জা লাগে না একটা মাইয়া হইয়া কেমনে পারোস আরেকটা মাইয়া সংসার নষ্ট করতে আন্টি প্লিজ আপনাদের সমস্যা আপনারা দেখেন আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম আপনি ধরে রাখতে পারেননি তাইলে আমার কি তুমি বিদেশ নিবা না কিসের বিদেশ এই তোমার লেগে আমার বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে গেছে তোমারও তো আমি ছাড়বো না কি হয়েছে ওর সাথে এরকম করতেছে কেন তোর বললি না আমার বিদেশে যাওয়ার স্বপ্নটাই পূর্ণ হইল না আজকে তুই যদি এই মাইয়াটারে বিয়া করে এই বাড়িতে লই আইতি তাহলে আমি তো বিদেশ যাইতে পারতাম তোর বরেরা শুনাইতেই পারলাম না ফকিনির বাচ্চারে বাড়িতে বাড়ি করতে পারলাম না মা তুমি একটা সামান্য লোভের কারণে আমার সংসারটা নষ্ট করতে চাচ্ছ দিনের পর দিন তুমি আমার বউর উপর অত্যাচার করতেছো একটু কি তোমার অনুশোচনা হয় না বাজান তুই আমারে কি কইলি আমি লুবি আমি তোর মা তুই মারে লুবি কইতে পারলি একমাত্র তোমার কারণে না ওর মধ্যে আর আমার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হইতেছে মা আমি হয়তো বা কোটিপতি বাড়ির মাইয়া না আপনার সকালাত আমি পূরণ করতে পারি না কিন্তু বিশ্বাস করেন মা আপনার আমি কোনোদিন কষ্ট দিব না আপনারা যখন যা কইবেন আমি তাই করব যেমনে চলতে কবেন অমনেই চলবো হয়তো আমি চাইলেই আপনারা বিদেশ নিয়ে যেতে পারবো না আপনার পোলারে দামি দামি উপহার দিতে পারবো না কিন্তু এইটুকু ভরসা দিতে পারতেছি আমার লেগে কোনোদিন আপনাকে ক্ষতি হইব না যখন আপনারা যা চাইবেন তাই করবো আপনাকে সেবা যত্ন কোনো কিছুতে আমি ত্রুটি রাখবো না মা মা আপনি আমার এবারের বউ হিসেবে মাইনা নেন মা আমি আর কিচ্ছু চাই না মা টাকাই কি সর্বসুখের মূল টাকাই কি সব সুখ দিতে পারে যদি টাকাই সব সুখ দিতে পারতো মা তাহলে আপনি বাবাকে ছাড়া এত কষ্টের মধ্যে থাকতেন না কই মা আপনার কাছে তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই বিঘার পর বিঘা জমি সম্পত্তি সব কিছু আছে কিন্তু আপনার কাছে কি বাবার ভালোবাসা আছে বলেন মা বৌমা তুমি আমার আর লজ্জা দিও না তুমি ঠিকই কইছো আমি লুবি আমি খারাপ দেখেই তো আজকে সাইমনের বাপে না সাইমনের পেটে তুই এই যে বিদেশ গেল শুধু মাসে মাসে টাকা পয়সা পাঠায় আমি যে একটা মানুষ আমার যে একটা মন আছে কোনোদিন আমার চিন্তা করে নাই আমিও না বুঝি নাই হ্যাঁ যদি আজকে দেশে থাকতো হ্যাঁ আমি তেমন করতাম না আমি আরে কতবার কইছি আমার বিদেশ নিয়ে যেত নাই এলিগে আজকে আমি বাধ্য এই মাই আমার কইছে বিদেশ লয়ে যাবো নাইলে তোমার উপরে এমন করতাম না বৌমা দেখো আমি কিন্তু এরকম খারাপ না বৌমা আমি না অনেক লজ্জিত পারলে না আমার ক্ষমা করে দিও নিজের মা মনে কইরা আজকের পরের থেকে না তুমি আমার মেয়ে আর কোনো দিন তোমারে খারাপ কত কমু না তোমারে এই বাড়ির থেকে যাইতে গিয়েও কমু না কে লেগে কমু আমি কও তুমি তো আমার বাড়ির লোক কি তাই না আমরা হাসি খুশি ভাবে সবাই থাকবো বৌমা আসো মা